আমরা যখন রেস্টুরেন্টে যাই ছেলেরা, এই কয়টা সমস্যায় আমরা সবথেকে বেশি পড়ি ভাই, ট্রাস্ট মি। যেমন কোন হাতে কাঁটা চামচ আর কোন হাতে নরমাল চামচ ধরে সঠিক নিয়মে ভালো করে খাবো, ওয়েটারকে কত টাকা টিপস দিবে বা টিপস দিতে আদৌ হয় কিনা, চাকু দিয়ে মাংস কিভাবে কেটে পারফেক্টলি মজা করে খাবে, এইটা গেলে বিল মেয়ে পরিশোধ করবে নাকি ছেলে পরিশোধ করবে। এই ভিডিওতে আমি আপনাকে এই সকল কিছু ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে খাওয়াই দিব এবং শিখাই দিব। সো কিপ ওয়াচিং। আপনি যখন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে কিংবা প্রিয় মানুষকে নিয়ে রেস্টুরেন্টে যাবেন, সেখানে খাওয়ার পরে বিল কে পেমেন্ট করবে, ছেলে করবে অর মেয়ে করবে? মাই সাজেশন ইজ ছেলে পেমেন্ট করবে। এখানে কোনো ডু অর ডোন্টস নাই, বিকজ ইউ আর এ ম্যান, that's a woman. Your responsibility is to take care of her. Take care of her. So you have to pay the bill. That's the only thing. If you don't have money, just restaurant jayen na. But if you go with a girl, pay the bill. That's the only thing you should remember. একটা কাজ আমরা সবসময় ভুল করি, সেটা হচ্ছে রেস্টুরেন্টে ওয়েটারকে আমরা অনেক সময় উচ্চ স্বরে ডাক দিই, এই মামা, ওই এই। এগুলো অভদ্রতা। আপনি যখন রেস্টুরেন্টে যাবেন, দুই ভাবে আপনি ওয়েটারকে ডাকতে পারেন। প্রথমত, আপনি তাকে চোখ দিয়ে ইশারা করবেন আসার জন্য। যদি সে নাও দেখে, আপনি আপনার হাত উঁচু করবেন, সে অবশ্যই আপনার কাছে চলে আসবে। এটা ভদ্রতা, এটা আপনাকে মেইনটেইন করতে হবে। শুনেন, আপনাকে একটা কথা বলি, নো ম্যাটার হোয়াট ইউ ডু, যত ড্রেস হোয়াটএভার করেন না কেন, আপনার শরীর দিয়ে যদি দুর্গন্ধ বের হয়, আপনার সবকিছু শেষ, সবকিছু। আর একজন পুরুষের শরীরের 90% দুর্গন্ধ বের হয় আপনার আন্ডার আর্মস থেকে। আর এইটা বন্ধ করতে আপনি ব্যবহার করতে পারেন কুলের ডিও স্টিক। আর যেহেতু এটা নন স্টিকি, দেন ইউ ফিল অ্যাবসলিউটলি গুড আফটার অ্যাপ্লাইং ইট। বাই দ্য ওয়ে, ইউ ডোন্ট নিড টু স্মেল এক্সপেন্সিভ বাই স্পেন্ডিং মোর মানি। জাস্ট ইউজ কুল, ইউ উইল ফিল অ্যান্ড স্মেল অ্যামেজিং। একটা কনফিউশন আছে, রেস্টুরেন্টের ওয়েটারকে আমরা কত টাকা টিপস দিব, টিপস দেওয়া উচিত কিনা। দেখেন, টিপস আপনাকে অবশ্যই দিতে হবে, দেওয়া আপনার উচিত, কিন্তু এইটার কোনো স্পেসিফিক রুলস বা রেগুলেশনের মধ্যে আমরা এটাকে ফেলবো না। আপনার যেটা সাধ্য আছে, যেটা আপনার ইচ্ছা হয়, যেটা আপনার সামর্থ্য আছে, আপনি সেটাই তাকে টিপস দিয়ে সেখান থেকে বের হয়ে যাবেন সম্মানের সহিত। দ্যাটস ইট, নো রুলস, নাথিং, বাট আপনাকে দিতে হবে। রিমেম্বার দ্যাট। আপনি যদি পানি বা কোনো ড্রিঙ্কস খেতে চান, কোন হাতে ধরবেন, ডান হাতে আর বাম হাতে? অলওয়েজ রিমেম্বার, আপনার ডমিনেন্ট হ্যান্ড দিয়ে, মানে আপনার ডান হাত দিয়ে আপনি ড্রিঙ্কস ধরবেন এবং খেয়ে আবার রেখে দিবেন। আমাদের বাংলাদেশে কোনো রেস্টুরেন্টে গেলে সাধারণত আপনাকে 3টে জিনিস দিবে। নাম্বার 1 ইজ এ স্পুন, নাম্বার 2 ইজ এ ফোর্ক, অ্যান্ড নাম্বার 3 ইজ এ নাইফ। আপনি যদি চামচ দিয়ে খেতে চান, চামচ সবসময় আপনার ডান হাতে ধরে খেতে হয়। আপনি যদি কাঁটা চামচ দিয়ে খেতে চান, ফোর্ক, সেক্ষেত্রে আপনি বাঁ হাতে ধরতে হয়। অ্যান্ড আপনি যদি কোনো কিছু কাটতে চান, সেক্ষেত্রে যদি নাইফ দরকার হয়, সেটা আপনার ডমিনেন্ট হ্যান্ড, মানে আপনার ডান হাত দিয়ে চাকুটা ধরতে হবে। আমরা বাঙালিরা সাধারণত রেস্টুরেন্টে গেলে এই 3 ধরনের খাবার বেশি খাই, মাংস, সবজি এবং হচ্ছে ফ্রাইড রাইস। যেহেতু আমরা এটাই বেশি করে খাই, আমি আপনাকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনি সবকিছু খাবার খেতে পারবেন। সো প্রথমে আমরা এখন আপনাকে দেখাবো কিভাবে আমরা মাংস কাটবো। মাংস যখন আপনি কাটবেন, তখন 2টা চামচ আপনাকে ইউজ করতে হবে, চামচ না, আপনাকে ইউজ করতে হবে নাইফ এবং হচ্ছে ফোর্ক। আপনি নাইফ সবসময় ডমিনেন্ট হ্যান্ড, মানে আপনার ডান হাতে ধরবেন, এবং ফোর্ক আপনার বাম হাতে আপনি ধরবেন। কিন্তু এখানে ধরার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি সবসময় আপনার আঙুল এভাবে করে এটার মাথায় ভর দিয়ে ধরবেন, এবং আপনার ফোর্ক যেটা আছে সেটার মাথায়ও ঠিক এইখানটাতে ভর দিয়ে ধরবেন, এবং তারপরে এইভাবে করে ধরবেন এবং কাটতে থাকবেন আপনার মন মতো পিস করে করে। এবার আমরা যেটা করব, আমরা এটা খাবো। কিভাবে খাবো? আমাদের চাকুর কাজ আপাতত নেই, সো এখন আমরা যেহেতু খাবো, আমাদের লাগবে হচ্ছে স্পুন। এই স্পুন দিয়ে হচ্ছে আমরা খাবো। কিভাবে খাবো? প্রথমে আপনি আপনার স্পুনটি ঠিক এরকম পেন্সিলের মতো করে ধরবেন, তারপর আপনি খাবারটা এভাবে করে একটু ফেলবেন, আপনার চামচ দিয়ে আপনি এভাবে করে ধরবেন, এবং তারপরে মাংসটা আপনি এই চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে এভাবে করে ধরবেন, এবং তারপর এভাবে করে আপনি পারফেক্টলি খাবেন। অলরাইট, সো আই হোপ আপনি অলরেডি শিখে গেছেন হাউ টু হ্যান্ডেল দ্য রেস্টুরেন্ট সিচুয়েশন। সো now on, you will be cool, you will be amazing, you will be confident. So be you, be cool, and be confident. See you soon.